চতুর্থ অধ্যায় শ্রবণ করলাম। চতুর্থ অধ্যায় ভগবান কি বলেছেন আগে আমাদেরকে জানতে হবে। আমি আরেকটি বিশেষ কথা হলো, এই ঝুলনপুর গ্রাম, এই শরৎচন্দ্র শীলের বাড়ি, বাকি এই অত্র এলাকা সকলেই আমাকে কম বেশি চিনেন। আমি বিগত অনেকদিন ধরে এখানে হয়তো আসতে পারি নাই দূর দূরান্ত প্রোগ্রামের কারণে, এবং আর আপনাদের সামনে গীতার কথা বলাও এটা এক প্রকার আমার কি ভুলের মতন। যেন না মার কাছে যেমন মাসির কথা বলতে নেই, এই গ্রামের লোকের কাছে কিন্তু গীতার কথা বলতে নেই। কেননা এই গ্রামের লোক আমার থেকে যেন কোনো পাঠকের থেকে ভালো কিছু জানেন। এই গ্রামে প্রত্যেকের ঘরে ঘরে গীতা, প্রত্যেকের হৃদয়ে গীতা আছে, ইহা আমি জানি। এবং এই গ্রামে আমি আরো অনেক আগে সাধু সঙ্গ করেছি, যতটুকু সময় দিতে পেরেছি সকলে আমার কম বেশি পরিচিত মুখ, এবং সকলের সামনে আবারও আমি আজকে কত যেন সৌভাগ্যের ফলে আপনাদের সম্মুখে আমি গীতা কথা বলতেছি। এবং আমার বলাতে হয়তো ভুল হতেও পারে, তবে শিষ্য শাবক মনে করে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সকলেই আমার গুরুজন। তাই চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমান অর্জুনকে বললেন যে হে অর্জুন, গীতা পাঠ করার আগে আমাদেরকে জানতে হবে মানে গীতাটা আসলে কি, গীতা কি বস্তু। ব্যাসদেব কয়েকটি শ্লোকে গীতাকে নিয়ে, শুধু প্রথম গীতা লিপিবদ্ধ করার আগে গীতাকে নিয়ে কয়েকটি শ্লোক বর্ণনা করেছেন। যে গীতা কি, সর্বয়ুপ নিষিদ্ধ গাব দুগ্ধ গোপাল নন্দনঃ পার্থ বৈশ্যৎ সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতং মহৎ। 4টে বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 108টি উপনিষদের সমস্ত কিছুর সার নির্যাস হলো যে শ্রীমৎ ভগবত গীতা। কলিহত জীব, অল্প আয়ু, অল্প ভাগ্য, অল্প স্মৃতি, অল্প মেধা, অল্প বুদ্ধি, অল্পতেই কলিহত জীবের ঘটে সমাপ্তি। আর এই অল্প সময়ের মধ্যে কি করে তারা বৃহৎ ভগবত ধামে প্রবেশ করবে। বল হরি। তাই আমাদের অল্প আয়ুর মধ্যে এত বেদ পুরাণ শাস্ত্র পড়ার মতন সময় কিন্তু নেই। কি করতে হবে? শাস্ত্রের নির্যাস, বেদের অন্তর্গত বেদান্তিক, বেদ যে সিদ্ধান্ত দিতে পারে না গীতা সেই সিদ্ধান্ত দিবে। 4টে বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 108টি উপনিষদ যে সিদ্ধান্ত দিতে পারে না শ্রীমদ্ ভগবত গীতা সেই সিদ্ধান্ত দিতে পারে। জয় গীতা, জয় গীতা। এই অল্প সময়ের মধ্যে আমাদের লক্ষ লক্ষ শ্লোকের বেদ পড়ার মতন কিন্তু সময় নেই। গীতার একটি শ্লোকও পড়ার আমাদের সকালে উঠে সময় হয় না, আর লক্ষ সহস্র এই শাস্ত্র বেদ পুরাণগুলি শ্লোকের আমরা কি করে পাঠ করব। তাই আমাদের জন্য ভগবান কি করেছেন, উনি তো বর্তমান ভূত ভবিষ্যৎ সবই জানেন। তাই উনি কি করলেন, কলিহত জীবের উদ্ধারের জন্য কি করলেন, সমস্ত গ্রন্থের নির্যাস দিয়ে গীতা দিলেন আমাদেরকে। এই গীতা লিখতে গিয়ে, গীতা রচনা করতে গিয়ে, গীতা রচনা করতে গিয়ে ব্যাসদেব আরো একটি শ্লোক লিখেছিলেন। কি লিখেছেন? গীতা সুগীতা কর্তব্যই কিমন্বয় ইয় শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনিসৃতা। যা স্বয়ং পদ্মনাভ পরম ব্রহ্মর মুখ নিঃসৃত বাণী। গীতা কোনো অডিও নয়, গীতা কোনো মহাপুরুষের বাণী নয়, গীতা কোনো দৈব বাণী নয়। কে না কে বলেছে? গীতা সাক্ষাৎ ভিডিও রূপে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে মাঠে প্রদান করেছেন সারা বিশ্ববাসীর জন্য। জয় গীতা, জয় গীতা। তাই আমাদেরকে কি করতে হবে, এই গীতা সাধারণ কোন গ্রন্থ মনে করলে কি আমাদের ত্রুটি হবে। এবং গীতার মধ্যে এমন কিছু সিদ্ধান্ত দেওয়া আছে, এই সিদ্ধান্ত আর কোনো কেউ কখনো দিতে পারে না বা পারবেও না। তাই আমাদের গীতার সিদ্ধান্ত হলো কি, চূড়ান্ত সিদ্ধান্ত। ইহাই সত্য, ইহাই সঠিক, ইহার বাহিরে যদি কেউ চলে তাহা হলো ব্যাঠিক। এই জন্যে আর এই গীতা কখন, আমরা তো অনেকে মনে করি গীতা আমাদের কলিযুগে প্রারম্ভে
দাপর যুগে এসেছে, কলিযুগের প্রারম্ভে দাপর যুগে কিন্তু না। যে চতুর্থ অধ্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় শ্লোকে ভগবান সেই কথাগুলি বলেন যে অর্জুন ইমাম বিবশ শত যুগং প্রক্ত মানম হমব্যয়ম বিবশ সমান মনুরে প্রাহাম নিরীক্ষা কাব্রেবিত এবং পরম্পরা প্রাপ্ত ইমাং রাজা অর্ষ ইয়বিদু সকালে নেহমহত যুগনষ্ট পরন্তপ। যে হে পরন্তপ, হে অর্জুন, এই গীতার জ্ঞান আমি 12 কোটি 20 লক্ষ বৎসর আগে সূর্যদেবকে দিয়েছিলাম। সূর্যদেব তাহার পুত্র মনু, মনু হলেন মানব সমাজের আদি পিতা। এই আদি পিতা মনু মহারাজ, মা শতরূপা, এই আদি পিতা মনু মহারাজ গীতার জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। তো পিতা যে কর্ম করে পুত্র তো সেই কর্মই বেশিরভাগ ধরে। পিতা যে জ্ঞানে জ্ঞানী হয় পুত্রকেও সেই জ্ঞানের জ্ঞানী হতে হয়। পিতা যে পথে চলে পুত্রকে সেই পথে আহ্বান করে। তা আমাদের আদি পিতা মনু মহারাজ যে পথে গমন করেছেন, যে জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, আর আমাদের সমস্ত সন্তানগণের জন্য সেই জ্ঞানের জন্যই আহ্বান করলেন তোমরাও গীতত্ব জ্ঞানী হও। তাই আমাদের কি করা দরকার? এই গীতার জ্ঞান সকলের অর্জন করা দরকার। আর গীতার জ্ঞান কে প্রাপ্ত হয়েছিল? যেমন অর্জুন আসলে অর্জুন না, কুরুক্ষেত্র তো একজন অর্জুন ছিলেন। আরে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকজন অনন্ত ব্যক্তি আমরা সকলেই অর্জুন। যেই গীতার জ্ঞান অর্জন করবে সেই অর্জুন হবে। তাকে কেমন হতে হবে? অর্জুন যেমন কৃষ্ণের প্রিয় ছিলেন, আমাদেরকেও তেমনি গীতার প্রিয় হতে হবে। তাহলে কি হবে? গীতার কৃপা, কৃষ্ণের কৃপা অর্জুনের প্রতি কেন হয়েছিল? অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন যে হে অর্জুন, 3 নম্বর শ্লোকে স এ বয়াং ময়াতি হদ্য যোগ প্রাপ্ত পুরাতনম ভক্ত অসীমে সখা সেতি রহস্য হদুত্তমম। তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, তুমি আমার পরম প্রিয় বিধেয়, এই জ্ঞান আমি তোমাকে প্রদান করতেছি। তা আমরা যদি গীতার প্রিয় হতে পারি তাহলে গীতার জ্ঞান আমাদের হৃদয়ে পুষ্পিত হবে। কৃষ্ণ নেই যে তা না, কৃষ্ণ কি গীতা রূপে রয়েছেন। গীতার প্রত্যেকটা বাণী কৃষ্ণ, গীতার প্রত্যেকটা অক্ষর কৃষ্ণ, গীতার প্রত্যেকটা শব্দই কেবল কৃষ্ণ। গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জযোগ ব একটি অক্ষর কাটতে গিয়ে অর্জুন মিশ্র পণ্ডিত কি করেছিলেন? গোবিন্দের অঙ্গই কেটে দিয়েছিলেন। সেখান থেকে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ যে চলে গিয়েছেন দাপর যুগের লীলা শেষ করে তা না, কৃষ্ণ গীতা রূপে শ্লোক রূপে প্রত্যেকটা অক্ষরে আকারে একারে ভগবান রয়েছেন। তাই আমাদেরকে গীতাকে কি করতে হবে? বিশদভাবে জানতে হবে, গীতার প্রতি মন নিবিষ্ট করতে হবে, গীতাময় নিজেকে হতে হবে, গীতার মধ্যে প্রবেশ করতে হবে। লোকনাথ ব্রহ্মচারী, বাবা লোকনাথ ব্রহ্মচারী একটি বাণী বলেছিলেন। কি বলেছিলেন? তুই গীতা পড়িস না রে, তুই গীতা পড়িস না। কি হবি? তুই গীতা হয়ে যা। এই শ্রীমদ ভগবত গীতা 700 শ্লোক বাহিরে রয়েছে, আমি হাতে ধরেছি। এরকম গীতা আমাদের প্রত্যেক জনের উদরে রয়েছে। প্রত্যেক জনের দেহের ভিতরে এক একটি গীতা রয়েছে। ওই গীতাকে কি করতে হবে? এই গীতা দিয়ে ওই গীতাকে উন্মিলন করতে হবে। যখন আমি আমার দেহের ভিতরে থাকা গীতাকে উন্মিলন করে দেব, তখন আপসরাপ কি হবে? সেই গীতার অমৃত সুধা বের হবে, সেই গীতার অমর কথা বের হবে, সেই গীতার যে তত্ত্ব বের হবে সেই হবে একমাত্র গীতত্ব জ্ঞানী। জয় গীতা, হরি বল। আর আমরা তখন জানতে পারবো আমরা কার সন্তান। আমরা সকলেই কি? কৃষ্ণের সন্তান, আমরা অমৃতের সন্তান। তার আগে জানতে পারবো না। আমরা কেমন হয়েছি জানেন? আমরা একজনের সন্তান আরেকজনের পরিচয় দিতেছি। একদল ভেড়ার দলের মধ্যে একটা সিংহের বাচ্চা কালক্রমে পড়ে গিয়েছিল। সিংহের বাচ্চা যখন ভেড়ার দলে পড়ে গিয়ে ভেড়ার সাথে কি হলো? বড় হতে 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 ভেড়ার খাবার কি? ঘাস। সিংহ ভেড়ার সাথে ঘাস খাইতেছে। এখন বাকি সিংহরা জিজ্ঞেস করতে, হঠাৎ একদিন দেখলো কি এ তো সিংহের বাচ্চা ভেড়ার দলে কেন? কিন্তু ভেড়ারা তাকে শিক্ষা দিয়েছে, খবরদার তুমি সিংহের ধারে যাবে না। যদি সিংহের ধারে যাও তাহলে তোমাকে সিংহরা খেয়ে ফেলবে। সিংহের বাচ্চা সেই জ্ঞান যখন জানলো যে আমি ভেড়া, আমি যদি সিংহের কাছে যাই বাঘ সিংহ আমাকে খেয়ে ফেলবে। এখন বাকি সিংহরা দেখতেছে তো সিংহ ভেড়া না, এ কোনো ভেড়ার দলে। বাকি সিংহরা ভাবতেছে এ বুঝি আমাদের থেকে চতুর, ভেড়ার দলে প্রবেশ করে ভেড়াদেরকে খাবে। কিন্তু আসলে সে চতুর নয়, সে ভেড়ার সাথে চলতে চলতে নিজে ভেড়াই হয়ে গিয়েছে। এখন বাকি সিংহরা তাকে জিজ্ঞাসা করতেছে, বাচ্চা ভাই তোমাকে কয়েকদিন ধরে ভেড়ার দলে দেখতেছি, ভেড়ার দল সবগুলো
হিসাবে ঠিক আছে, তুমি তো একজনকে ধরে খাইতেছো না, কিন্তু এদের দলে থাকতেছো কেন? আর তুমি ভেড়ার সাথে ঘাস কেন খাইতেছো? তোমার খাবার তো ঘাস না। সিংহ পরিচয় দিতেছে যে আমি তো সিংহ না, আমি তো ভেড়া। সিংহ পরিচয় দিতেছে আমি ভেড়া, কেননা তার বেড়ে ওঠা ভেড়ার সাথে। তখন বাকি সিংহরা তাকে বলল, তুমি আসলে ভেড়া নাও, তোমার স্বরূপ একবার দর্শন করো। তোমার স্বরূপ সম্বন্ধে তুমি যদি জানতে পারো তাহলে তুমি বুঝবে যে তুমি ভেড়া নাও। তাহলে আমি কি, তুমি সিংহ? বলে না, তোমরা মিথ্যা বলছো। তোমরা আমাকে ফুসলিয়ে কি বনে নিয়ে গিয়ে খেয়ে ফেলবে। ভেড়ার দল, আমার ভেড়ার দলেরা নিষেধ করেছে তোমাদের সাথে যাওয়ার জন্য। এবার কি করলো? বাকি সিংহরা জোর করে সেই সিংহকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে গিয়ে কোথায় গেল? নদীর কিনারে। নদীর ধারে যখন নিয়ে গেল, গিয়ে বলতেছে, দেখো তো তোমার চেহারা আর আমাদের চেহারা, দেখো তোমার চেহারা আর আমাদের চেহারা এক কিনা। সেই সিংহ বলতেছে, হ্যাঁ তোমাদের সাথে তো আমার চেহারা মিল আছে। তাহলে আমি কে? বলে তুমিও সিংহ, কিন্তু আমি সেখানে কেন সেটা তো তুমি জানো। বলতেছে, দেখো তুমি কালক্রমে সিংহের বাচ্চা ভেড়ার দলে পড়ে গিয়ে তুমি তোমার স্বরূপকে না জেনে আজকে পরিচয় দিতেছে যে তুমি ভেড়া। আমি সনাতনের অংশ, আমি কৃষ্ণের অংশ, আমি আত্মার অংশ, পরমাত্মার অংশ, আমি জীবাত্মা, আমি আত্মা। আমি আমার স্বরূপকে না জেনে আমি পরিচয় দেই যে আমি সাধারণ মানুষ। আমরা পরিচয় দিই আমরা ভেড়ার মতন। তাই আমি কে? আমি অহম আত্মা ব্রহ্ম, আমি আত্মা, আমি কৃষ্ণের অংশ, আমি অবিচ্ছেদ অংশ কৃষ্ণের, আমি সনাতন, সনাতনের অংশ। আমার কর্ম হলো কি? সেই পূর্ণ সনাতনকে জানা। কৃষ্ণের যেমন জন্ম মৃত্যু নেই, আমারও তেমনি জন্ম মৃত্যু নেই। আমি কে? আমি হলাম সেই আত্মা। এই তত্ত্ব কথাগুলি যখন অর্জুন শ্রবণ করলেন, এবার অর্জুনের মনে প্রশ্ন জাগলো যে ভগবান তোমার মনে হয় কোথাও ভুল হইতেছে। যে কেমন ভুল? 4 নম্বর শ্লোকে অর্জুন বললেন যে অপরং ভবত জন্ম পরম জন্ম বিবশ্যত কথম মেদত দ্বিজানিয়াং তমৈদ্য প্রক্তা বাণীতি। তোমার আগে জন্ম না সূর্যের জন্ম? তুমি আগে না সূর্য আগে? আমি দেখেছি তোমার আগে সূর্য ছিল, তো তুমি কি করে এই জ্ঞান সূর্যকে প্রদান করলে? এবার ভগবান 5 নম্বর শ্লোকে গিয়ে অর্জুনকে বললেন যে অর্জুন, বহু নিমে ব্যতীতানি জন্মানি তবচ্চা অর্জুন তান্যহম বেদ সর্বাণি ন তম বেদ পরন্তপ। তোমার এবং আমার বহু 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 জন্ম অতিক্রম হয়েছে, তোমার কিছুই মনে নাই, আমার সবই মনে আছে। তাই তো আমি ভগবান। আমি বহু বহু কি জন্ম অতিক্রম করতে করে আসতেছি, কিন্তু আসলে ভগবানের জন্ম নেই। এবার আমরা 5248তম ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী উৎসব পালন করছি না সবাই? কিন্তু আসলে ভগবানের না জন্ম আছে না মৃত্যু আছে, না তার এই জগতে কোনো কর্ম আছে। ভগবান চতুর্থ অধ্যায় 9 নম্বর শ্লোকে বলতেছেন যে অর্জুন জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয় ব্যক্তি তত্ত্বত ত্যক্ত দেহম পুনর্জন্ম ন এতি মামেতি সোহর্জুন। যে হে অর্জুন, আমার জন্ম আর কর্মটা কেমন দিব্য জ্যোতি স্বরূপ। এই জ্যোতির তত্ত্ব যে ব্যক্তি জানবে তার আর পুনর্জন্ম হবে না। যে ব্যক্তি জানবে যে আমার জন্ম মৃত্যু রয়েছে, তারও বারবার জন্ম আর মৃত্যু হবে। তাই আমি কে? আবার আমার জন্ম বলে লোকেরা জানে কেমনে জানো? গীতার ওই চতুর্থ অধ্যায় 7 এবং 8 নম্বর শ্লোকে বললেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মনং সৃজাম্যহম। আমি নিজেকে কি করি? যখন যখন পৃথিবীতে ভারতবর্ষে ধর্মের গ্লানি হয়, তখন তখন নিজেকে কি করি? আমি সৃজন করি। দেখেন ভগবান কি বললেন, এই বাক্যটি আমরা বুঝতে পারি না। ভগবান নিজেকে সৃজন করলেন, উনি না কোথাও সৃজন হয়েছিলেন, উনি না কৌশল্যার গর্ভে ছিলেন রামরূপে, উনি না সচিব এই যে দৈবকীর গর্ভে ছিলেন, না যশোদা তাকে ধারণ করেছেন, না সচিমাতা তাকে ধারণ করেছেন, কেউ ধারণ করে নাই। ভগবান কি হয়েছেন? নিজেকে নিজে সৃজাম্যহম, আমি আমাকে সৃজন করেছি। কেন করেছি? পরিত্রাণায়ং 8 নম্বর শ্লোকে বলেন চতুর্থ অধ্যায় পরিত্রাণায়ং সাধুনাং বিনাশয় এচ দুষ্কৃতিনাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। প্রথম কাজ আমার সাধু পরিত্রাণ, দ্বিতীয় কাজ দুষ্কৃতিকারী, গীতা বিরোধী, শাস্ত্র বিরোধী, ধর্ম বিরোধী, সনাতন বিরোধী, বৈষ্ণব বিরোধী, সাধু বিরোধী যারা হবে
সেই দুষ্কৃতিকারীদেরকে আমি বিনাশ করি। হরি বল হরি বল হরি বল। আর ধর্ম সংস্থাপনার্থায় এই সনাতনকে সংস্থাপন করার জন্য যুগে যুগে আমি নিজেই এসে থাকি। ভগবান কাউকে পাঠান না, কি করে? উনি পরম পুরুষ সনাতন নিজেই পৃথিবীতে অবতীর্ণ হন। তাহলে ভগবান কেমন? উনি ওনার ধর্মকে সনাতনকে রক্ষা করার জন্য বারবার নিজে অবতীর্ণ হয়ে আসেন। আর আমরা মনে করি ভগবানের বুঝি জন্ম রয়েছে, মৃত্যু রয়েছে। আমরা অন্য ধর্মাবলম্বীদের সাথে আমরাও তাল মিলিয়ে বলি হ্যাঁ আমাদের ভগবানের জন্ম আছে, কিন্তু আসলে কি একবার গীতা পড়ে দেখেছেন? গীতা কি সিদ্ধান্ত দিতেছে? ভগবান নিজ মুখে কি বলতেছেন? না আমার জন্ম আছে, না আমার কর্ম আছে। চতুর্থ অধ্যায় 14 নম্বর শ্লোকে বললেন ন মাম কর্মাণি লিপ্যন্তি নমে কর্মে ফলে স্পৃহা ইতি মাম ইয় অভিযানাদি কর্মভিন সবুদ্ধতে। না আমি কর্ম করি, না কর্মে লিপ্ত থাকি, আমি কর্ম করাই। আমি কর্ম করাই, আমি কর্ম করি না। না গুণ আমাকে বাঁধতে পারে, না আমি গুণে আসক্তি থাকি, আমি গুণকে বেঁধে রাখি। তারপরে ভগবান কেন? আসলে আমরা ভগবানকে কি সঠিক তত্ত্ব সমূহ জানতে পারি না বিধায় এই কথাগুলি আমরা বলে থাকি। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার 24 ভগবান বলতেছেন অর্জুনকে যে অর্জুন অব্যক্ত ব্যক্তিমা পণ্যম মন্যতে মামা বুদ্ধে। আমি অব্যক্ত নিরাকার নির্গুণ অবিনাশী পরম পুরুষ থেকে কি হয়েছি? অব্যক্ত ব্যক্তিমা পণ্যম, আমি একটা ব্যক্তিত্বে এসেছি। কিন্তু আমি যখন একটা ব্যক্তিত্বে নররূপে এসেছি, সমস্ত জগতের বাকি নরগণ জানে আমারও বুঝি তাদের মতন যৌনি সম্ভব জন্ম আছে। কিন্তু আসলে না, ভগবান হলেন অযৌনি সম্ভবা। ভগবানের না জন্ম আছে আর না মৃত্যু আছে। আর ভগবানের এই রহস্যগুলি না সাধারণ কোনো ব্যক্তি জানতে পারে। বৃন্দাবনে সকলেই ছিল, বহুজন ছিল, কিন্তু সবাই ভগবানকে দর্শন করতে পারে নাই। ভগবান যোগ বলে মায়া বলে কি করেছিলেন? নিজের রহস্যকে লুকিয়ে রেখেছিলেন। তাই মায়াবাদী লোকেরা ভগবানকে কখনো জানতে পারে না। ভগবানকে যারা জানে তারা মায়া থেকে উত্তীর্ণ হয়। হরি বল হরি বল। মায়াবাদী লোকেরা তারা ভগবানকে কখনোই কি জানতে পারে না। তাই আমাদের আত্মাকে মানে কৃষ্ণের অংশকে জানতে গেলেও মায়া থেকে উত্তীর্ণ হতে হয়। তাই কৃষ্ণ যেমন যার জন্ম মৃত্যু নেই, কৃষ্ণের অংশ যে আমাদের দেহের মধ্যে থাকা আত্মা, আমারও কোনো জন্ম মৃত্যু নেই। এই যে আমি কথা বলতেছি, আমি যতক্ষণ আমার মধ্যে আছি, আমি যতক্ষণ এখানে কথা বলতেছি, কে বলতেছে? আত্মা বলাইতেছে, আমি বলতেছি। আত্মা আমাকে এখানে নিয়ে এসেছে, আমি এসেছি। আত্মা যাহা কিছু করতেছে আমি শুধু উপলক্ষ, নিমিত্ত মাত্র। যুদ্ধ তো করতেছেন কৃষ্ণ, অর্জুন তো শুধু নিমিত্ত। হরি বল। তাই দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক নাম্বার 22-23 বলা হয়েছে সেই আত্মা কেমন? বাসাংশে জিন্নানি যথা বিহায় নবানি গৃহীত নর প্রাণী তথা শরীরানি বিহায় জীর্ণা অন্যান্য সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন একটি বস্ত্র ধারণ করে, আমাদের দেহের মধ্যে থাকা আত্মা তেমনি পুরাতন একটি দেহ ত্যাগ করে নতুন একটি দেহ মাত্র ধারণ করে। আত্মার কোনো জন্ম মৃত্যু নেই। জয় জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রীত প্রেমানন্দে।